এই মুহূর্তে ঢাকা ১২ আসনের খবরাখবর আমরা জানবো তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাইমিনুল অপু। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার অবস্থা এবং ঢাকা ১২ আসনেও কিন্তু আমরা দেখেছি যে বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সেখানে। সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আমি রয়েছি কিন্তু তেজগাঁয়ে। এখানে এই যে ঢাকা ১২ আসনের যে মূল কেন্দ্রটি রয়েছে, অর্থাৎ এই কেন্দ্রের অধীনেই কিন্তু ১৩০টি কেন্দ্র রয়েছে। অর্থাৎ সেই ১৩০টি কেন্দ্রের যে ভোটের রেজাল্ট সেটি কিন্তু ইতিমধ্যে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যে সেগুলো আনুষ্ঠানিকভাবে কিন্তু জানানো হবে। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। তবে আমরা যে সকল বেসরকারিভাবে যে সকল ফলাফল পেয়েছি সেক্ষেত্রে কিন্তু এখানের যে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক, তার সাথে কিন্তু জামায়াতে ইসলামের যিনি প্রার্থী রয়েছেন তার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন তিনি অনেকটাই এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও এখানের ফলাফল ঘোষণা করা হয়নি। তবে ১৩০টি আসনে ১৩০টি আসলে কেন্দ্রের যে ফলাফলগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের যে প্রধান কেন্দ্র সেই কেন্দ্রটিতে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই রেজাল্টের অপেক্ষায় কিন্তু সব দলের সমর্থক যারা রয়েছেন তারা এখানে কিন্তু ভিড় করেছেন। তারা তাদের প্রাপ্ত ঘোষণা যখন হবে সেই অপেক্ষায় কিন্তু তারা এখানে রয়েছেন। তাছাড়া যেসব ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে অর্থাৎ অন্যান্য কেন্দ্র থেকে যে সকল রেজাল্টগুলো এখানে নিয়ে এখন পর্যন্ত কিন্তু প্রবেশ করা হচ্ছে এই কেন্দ্রের ভিতরে, এরপরে সবগুলো কিন্তু আসলে যোগ করে পরে কিন্তু জানানো হবে। এখানে আমরা প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তার সাথে মুঠোফোনে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা সম্পূর্ণ রেজাল্ট ঘোষণা করেনি। তবে জামাত সমর্থিত প্রার্থীর সাথে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল হকের কিন্তু প্রতিযোগিতা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু জামাত প্রার্থী যিনি রয়েছেন তিনি কিছুটা এগিয়ে রয়েছেন, এমনটা কিন্তু আমরা এখান থেকে প্রাপ্ত ফলাফল থেকে দেখতে পেয়েছি। তবে এখানে বিভিন্ন সমর্থক যারা রয়েছেন দলের তারা কিন্তু এখানে রয়েছেন। পাশাপাশি এই ভোটগুলো যখন অন্যান্য ১৩০টি কেন্দ্রের ভোটগুলো যখন এই তেজগাঁ সরকারি উচ্চ বিদ্যালয় এখানে নিয়ে আসা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা নিরাপত্তা উৎসুক এখানে যারা সমর্থক কর্মীরা রয়েছেন তাদের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেক জোরদার করা রয়েছে। অর্থাৎ একটি আসন ঢাকা ১২ আসনের ১৩০টি কেন্দ্রের এই ফলাফলগুলো এখানে এখন পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। এখান থেকে ঘোষণার পরেই কিন্তু নির্বাচন কমিশনের ওখানে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে কিন্তু মূলত সবশেষ ফলাফলটি প্রকাশ করা হবে। তবে এখানে যেমন সব দলের প্রার্থীরা স্লোগান দিচ্ছেন তেমনিভাবে এখানে আমরা সামনের অংশটিকেও যদি দেখাতে চাই যে সামনে নিরাপত্তার যে ব্যবস্থা, এখানে কিন্তু বিপুল সংখ্যক সেনা সদস্য তারা এখানে নিয়োজিত রয়েছেন, যেহেতু এখনও ব্যালট পেপার ব্যালট বাক্সগুলো কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এর পরবর্তীতে কিন্তু এখানে পুলিশের নিরাপত্তা দেখেছি, আমরা র্যাবের নিরাপত্তা দেখেছি। এখানে যেমনিভাবে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক এবং জামাত সমর্থিত প্রার্থী রয়েছেন তেমনি হাত পাকার প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, বিএনপি যিনি বিদ্রোহী প্রার্থী। অর্থাৎ ত্রিমুখীর যে লড়াই সেই লড়াইতে কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত কিছুটা জামাত সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছে। তবে ঘণ্টাখানেকের ভিতরে আমরা প্রকৃত অঙ্কটি জানাতে পারবো আসলে ভোটের ব্যবধান করতে। এখন পর্যন্ত তারা ভোটগুলো সবগুলো যোগফল করছেন এবং অধিকাংশ ১৩০টি কেন্দ্রের ফলাফল অধিকাংশ ফলাফলগুলো কিন্তু নিয়ে আসা হয়নি। দেখতেই পাচ্ছেন যে আমার সামনে যে একটি বাস গাড়ি রয়েছে, যেসব কেন্দ্র থেকে আসলে এই ফলাফলগুলো এইখানে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ ঢাকা ১২ আসনের যে প্রধান যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে সেখানে কিন্তু এখনও আমরা বিভিন্ন কেন্দ্রের রেজাল্টগুলো নিয়ে এসে এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তাদের কাছে তারা বুঝিয়ে দিচ্ছেন। তারপর কিন্তু অনেকে আবার এখান থেকে বের হয়ে গেছেন। এই ফলাফলকে কেন্দ্র করে কিন্তু এখানে যেমন সব দলের নেতাকর্মীরা রয়েছেন তেমনিভাবে আমরা পুলিশের নিরাপত্তা দেখেছি, র্যাবের নিরাপত্তা দেখেছি এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে বেশ সেনাবাহিনীর অনেক টহল টিম ছিল, তারা এখনও রয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে বলা চলে ঢাকা ১২ আসনে যে সকল প্রার্থী রয়েছেন সাইফুল এবং জামাত সমর্থিত প্রার্থী তাদের কর্মীরা কিন্তু তারা এখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যখন ফলাফলটি প্রকাশ করা হবে তখন কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো ঢাকা ১২ আসনে আসলে প্রকৃতভাবে কে বিজয়ী হয়েছেন। তো আমার কাছে অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা ১২ আসনের খবরাখবর আমরা দেখছিলাম এবং আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে সেখানে অনেকটাই এগিয়ে রয়েছেন জামায়াত প্রার্থী, যদিও সেখানে খুব কম ব্যবধান ছিল বিএনপি প্রার্থী এবং জামায়াত প্রার্থীর মধ্যে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেখানকার ফলাফল জানতে পারবো।